হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যা 8.1 এখানে আমরা শুধুমাত্র এতদিন পর্যন্ত যতগুলো ক্লাস পড়িয়েছি ফিজিক্সের 1 থেকে শুরু করে 8 অবধি প্রত্যেকটা ক্লাসেরই বিভিন্ন বিভিন্ন সূত্র দিয়ে অঙ্ক হবে এবং পুরনো সূত্রগুলো রিভাইজ হবে। হ্যাঁ, নতুন কোনো ফর্মুলা ইউজ হবে না এই ক্লাসটায়, সব নতুন মানে পুরনো সূত্রগুলোকে রিভাইজ করবো। আমরা বলেছি ফিজিক্সের কনসেপশন যদি কারো আসতে খুঁজে, ফিজিক্সকে যদি বুঝতে চাইছো তাহলে প্রচুর অঙ্ক করো। 95% অঙ্ক করতে হবে, 5% ফিজিক্স বুঝার আছে। ফিজিক্স বুঝার থাকে না, এইটা বুঝে যে অঙ্ক করতে হবে। চলো আমরা অঙ্ক করছি। অঙ্কটা সবাই খাতায় ঢুকে নাও, নিজে ট্রাই মারো। একটি বস্তু স্থির অবস্থা থেকে শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে চলার 5 সেকেন্ড পরে বেগগত হবে এবং বস্তুর ভর 5 কেজি হলে বল কত হবে। দেখো এক্ষেত্রে দুটো অঙ্ক একসাথে আছে। ফার্স্ট অঙ্কর দুটো পার্ট আছে অঙ্কটার। দেখো স্থির অবস্থা থেকে, তার মানে তুমি ইউটা জিরো করো। ইউ কি? প্রাথমিক বেগ। আমি বলবো না, ইউ চিরসত্য তোমার কাছে। ইউ মানে উদ্ধব লয়, ইউ মানে প্রাথমিক বেগ। ফিজিক্সে চিরসত্য, ছোট হাতের ইউ। এইটা স্থির অবস্থা যেহেতু। আচ্ছা, ত্বরণ কত আছে? এ মানে ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইমটা দিয়ে আছে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে বলছে বেগ কত হবে। আর ভিটা আমার এখানে জিজ্ঞেস চিহ্ন। তাহলে ভিটা যদি জিজ্ঞেস চিহ্ন হয় তাহলে বলো, আমরা ফর্মুলা জানি ভি সমান ইউ প্লাস এটি। এটা আমরা জানি বলে লিখবে। আমরা জানি, আমরা মানে ভারতের সবাই, পৃথিবীর সবাই। এবার বলো ভি, তাহলে সমাধান চলছে এটা। বলো ভি এর মানে ইউর মান 0, এর মান নিশ্চয়ই দেওয়া আছে 2, এখানে কোনো ইউনিট বুঝাও না, এটা সমাধান চলছে। আর টি এর মান 5, তাহলে ভি সমান 5 দুগুণে 10। অতএব নির্ণেয় বেগ, এইখানে তুমি ইউনিট লিখবে। নির্ণেয় বেগ সমান 10 মিটার পার সেকেন্ড। নিশ্চয়ই বুঝেছো, ব্রেনটাকে প্রেশার দামি আর বুঝাবো না বেশি। হ্যাঁ, যারা গুণভাগ যোগ বিয়োগ না শিখেছো তারা অন্য কাজ করো, দেশে বহুত কাজ আছে, ঠিক আছে। এবারে সেকেন্ড অঙ্কটা বলছে ভর দেওয়া আছে আরও 5 কেজি। দেখো বস্তুটার ভর দেওয়া আছে আরও 5 কেজি, এম দিয়ে আছে 5 কেজি। নাহলে বলটা বার করতে বলেছি, এফ বার করতে বলেছে। তো এফ সমান তো মা, এফ সমান মা এম এ। তো বলো এফ সমান কী হোক মোনা, এম এর মানটা দেওয়া 5 কেজি। সিএস পদ্ধতি, এম কেস পদ্ধতি কোনো হেডাং খেঁচেং নেই। দেখো সবলাই এসআই পদ্ধতিতে অঙ্ক চলছে। এসআই মানে এম কেস, এসআই মানে এম কেস। তাহলে 5 কেজি আর এর জায়গায় 2 বসাও। এখানে কোনো ইউনিট দিও না, সমাধান চলছে। 5 দুগুণে 10। অতএব নির্ণেয় বল কী হবে? 10 ডাইন নিউটন, 10 নিউটন। কারণ এম কেস পদ্ধতিতে বলের একক নিউটন। কোথায় আছে? ছোটদের পদার্থবিদ্যা 8 বাহাদুর মাঝি সার্চ করো, ঝাড়ি দিয়ে আছে বলটা একদম পুরো টোটাল। অঙ্ক শেষ, ঘটনা শেষ। চলো আজকে তাহলে আমরা সেকেন্ড অঙ্ক নিচ্ছি এখন। এটা 2 নম্বর অঙ্ক আজকে, ছোটদের পদার্থবিদ্যা 8.1। এর আগে এই টাইম বল সম্বন্ধে বলেছি, ক্লাসটা দেখো ইউটিউবে দেওয়া আছে। একটি বস্তু 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। ওই বস্তুটির ভর 10 কেজি। 5 সেকেন্ড পর বস্তুটির কত দূরত্ব যাবে, মানে বার করতে বলেছে এস, আর বার করতে বলেছে প্রযুক্ত বল এফ। কী বার করতে বলেছে সেই দূরত্ব থেকে ধ্যান দাও। সূত্র তো তোমার মুখে আড়বে। 3টা সূত্র সবসময় মনে রাখতে হবে। ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। গতিবেগ সংক্রান্ত আর বল সমান ভরগুণিত ত্বরণ, এফ সমান এম এ। বাস এই সূত্র 4টা দিয়ে অঙ্ক হবে। কোনটা কোথায় পুট হবে সেটা নিজে যতক্ষণ না তুমি বাঁ সাইডে লিখবে ততক্ষণ তোকে বুঝবে না। তাহলে দেখো স্থির অবস্থা থেকে, তাহলে ইউটো 0, ত্বরণ দেওয়া আছে এর মান 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি দেওয়া আছে? ভর দেওয়া আছে এম দেওয়া আছে 10 কেজি। আর কি দেওয়া আছে? আর এস বার করতে বলেছে, আর বার করতে বলেছে প্রযুক্ত বলের মান কত, এফ বার করতে বলেছে। চলো বলো এফের সূত্র কি? এফ তুমি যেটা বার করতে বলেছে তার সূত্র লাগাও। এফ সমান এম এ, তাহলে এম আর এ দেওয়া আছে, ঠিক আছে, তাহলে হয়ে গেল এফ সমান এম এ। তাহলে এখানে এফ সমান কি বটে? এম এ। তাহলে এফ এম বটে 3 আর এ বটে 10। এইগুলো সিলেকশনগুলাই তো মেন। এই সিলেকশনটা কোনটা দেওয়া আছে আর কোনটা বার করতে হবে, এই বক্স এইটা বাদই করতে হবে খাতার। এটাই মূল জিনিস। এটা যারা পড়ে ভাষা উপলব্ধি করছে তারা ভালো, আর যারা লোকের দিকে টুকছে সারা জীবন লোকের দিকে টুকবে। কথা করো, নিজে অঙ্কটা করতে হবে। তাহলে বল সমান কত? 10 নিউটন হয়ে গেল। আবার এস সমান কি সূত্র জানি আমরা, বলো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র দিয়ে হয়ে যাবে, কারণ এ দেওয়া আছে, টিও দেওয়া আছে। 5 সেকেন্ড পর বলেছে, তাহলে টিটা এখানে লেখা হয় না, টিটা দেওয়া আছে। টি সমান কত? 5 সেকেন্ড। চলো তাহলে এসের যেহেতু টাইম, এসের দুটো সূত্র আছে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s থেকেও এস বাই করা যায় যদি টাইম না দেওয়া থাকে। আর যদি টাইম দেওয়া থাকে তখন এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর ইউ তো স্থির অবস্থা থেকে 0। তাহলে চলো এস সমান কী হবে? ইউ 0, টিও তার মানে 0-র সঙ্গে 0 গুণ করলে 0 হয়, লেখারই দরকার নেই। এর মান আছে 3, এখানে শুধু ইউনিট নেবো না, এখানে শুধু মান নেবো। টি এর মান 5 হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা দাঁড়াচ্ছে 5 5 25, 75/2। তাহলে নির্ণেয় দূরত্ব, লাস্টে এটা সব নির্ণেয় দূরত্ব, এইখানে ইউনিটটা দিবে তুমি। নির্ণেয় দূরত্ব 75/2, কোনো দশমিক করার দরকার নেই, এত মিটার।
সেন্টিমিটার হবে কি? এটা এসআই পদ্ধতিতে অঙ্ক চলছে। সবাই নিজের খাতায় অঙ্ক প্র্যাকটিস করবে আগে, তারপরে আমার অঙ্কটা দেখবে। ওকে, তবে লাভ হবে। আগের অঙ্কটায় বলটা 30 ডাইন হইতে, ওটা আমি 10 ডাইন করে ফেলেছি, ঠিক আছে? ওটা সবাই 30 ডাইন করে নেবে, ঠিক আছে? লিখতে লিখতে 30 ডাইন আর 10 ডাইন হয়ে গেছে। এটা 3 নম্বর অঙ্ক। 4 কেজি ভরের একটি বস্তু, সবাই অঙ্কটা আমার সাথে পড়িবে এবং ফাউন্ডেশন বানাবে সাথে সাথে। দেখো 4 কেজি ভরের বস্তু, লিখতে লিখতে শুরু করবো। আগে কী বার করতে বলেছে সেই শুনো। কত বল প্রয়োগ করলে, তার মানে এফের মান চাই, বলের মান তো এফ, কত দূরত্ব যাবে, তার মানে এসও চাই। এই দুটি জিনিস চাই। প্রথমে এই দুটো আগে বুঝতে হবে অঙ্ক পড়ে। যে পড়ে পরে মানেটাই বুঝতে নিচ্ছ, লোকের দিকে টুকছে, আমি করছি টুকছো, সে না করলেও চলবে অঙ্ক। তুমি যদি আমার দেখে দেখে অঙ্কটা টুকছো আর যদি না করছো, দুটো জিনিস একই। ট্রাই তো মিনিমাম মারতে হবে, অন্তত 3টা অঙ্ক ট্রাই মারলে তুমি 4 নম্বর পাবে। স্যার কী করে করছে আগে দেখো। এই দুটো স্যার পড়িছে, পড়ে পরে বুঝতে পারছে। এই অঙ্কটা স্যারও পড়িছে, তুমিও পড়িছো। তুমি পড়ে পরে মানেটাই বুঝতে লিখছো, স্যার পড়ে পরে মানেটা বুঝছো। স্যারের সঙ্গে তোমার কোনো তফাৎ নেই। তফাৎ এইটুকু, তুমি বাংলা ভাষা জানো না, বাংলা ভাষা বোধ নাই তোমার। আর ছোটোদের ফিজিক্স 1 থেকে যদি সিরিয়াল না করেছো, সিরিয়াল যদি না খাতায় টুকিছো তুমি ক্লাসগুলা, তাহলে তুমি এই অঙ্কটা হঠাৎ পারবে না। 1 থেকে সিরিয়াল করে খাতা টুকবে প্রতিদিন। না হলে তুমি যারা মেয়ে পড়াশোনা করছো, তারা রান্না শিখো, বেগুন ভাজতে শিখো, কাজে দিবে। ফিজিক্স পড়া তোমার দ্বারা হবে না যদি তুমি এই অঙ্কটা না পাচ্ছ ওই ক্লাসগুলো দেখার পরও। আর ছেলেরা যারা পাচ্ছ না, তারা অন্য কাজ শিখো, কাঠের কাজ শিখো, চাষের কাজ শিখো, বিভিন্ন কাজ আছে দেশে। হ্যাঁ, ভালো স্টুডেন্ট তুমি, অন্য কিছু কাজ করতে হোক, তোমাকে পড়াশোনার জগতে থাকা চলবে না, ঠিক আছে? অন্য কাজ শিখো, পড়াশোনার জগৎ থেকে এখনই বেরিয়ে যাও। সেই পড়ে পড়ে কিছু করবে না, ডাইরেক্ট ওই কাজলা করো। সেই ইনডাইরেক্ট তুমি পরে বড় হয়ে ওই কাজলাই করবে যখন ফিজিক্স পাচ্ছ না। তার থেকে অনেক কাজ আছে, কাজের কোনো অভাব নেই দেশে। দেশ যেমন জনসংখ্যা তেমনি কাজ। যত জনসংখ্যা বাড়ে, জনসংখ্যা পরিষেবাদের জন্য কাজের পরিমাণও বাড়ে। কাজের কোনো অভাব নেই, কিন্তু তুমি পড়াশোনার জগতের কোনো কাজ পাবে না ফিজিক্স যদি না বুঝেছো। এবারে দেখো, এখানে এফ সমান তো আমরা জানি এম এ, তাহলে কি এ দেওয়া আছে? নাই দেওয়া। আর কি দেওয়া আছে বাবু এই অঙ্কটাতে? ভি দেওয়া আছে। ভিটা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। আর কি দেওয়া আছে? স্থির অবস্থা থেকে। তাহলে স্থির অবস্থা থেকে মানে ইউ দেওয়া আছে 0। 0 আর মিটার পার সেকেন্ড লেখার দরকার নেই। কত বল প্রয়োগের বস্তুটির বেগ স্থির অবস্থা থেকে এত হয়, 10 সেকেন্ড পর। টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। আর কিছু দেওয়া নেই অঙ্কটাতে। আর এম দেওয়া আছে কি? হ্যাঁ, এম দেওয়া আছে 4 গ্রাম। 4 গ্রাম। দেখো অঙ্কটা কিন্তু সিজিএসএম কেসের ফাংশন আছে। হ্যাঁ, তোমাকে এফ সমান এম এ, কিন্তু এটি আবার দেওয়া নাই। তাহলে তোমাকে আগে এটি বাই করে নিতে হবে। তাহলে এ সূত্র কী ওটা আমরা জানি। এটা বাইর করতে বলো না, কিন্তু এটা নিজের থেকে বাইর করতে হবে, কারণ এফের সূত্র তো এম এ। তাহলে আমাকে এ চাই, এ ছাড়া অঙ্ক হবে না। ত্বরণ চাই। ত্বরণের সূত্র হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। ফিজিক্স 3 নম্বর ক্লাসে আমি ত্বরণ সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি। ফিজিক্স 3 দেখো, ফিজিক্স 4 দেখো। হঠাৎ করে 8 নম্বর ক্লাস তুমি করতে আসো না যদি তুমি ওই ক্লাসটা না দেখেছো। সার্কাস লাইফ ফিজিক্স পড়ার কোনো, যে হঠাৎ করে কোনো একটা খেলা দেখাই দিলি হচ্ছে আগের খেলার সঙ্গে ফিজিক্স রিলেশন, প্রত্যেকটা চ্যাপ্টার তোমাকে দেখে আসতে হবে। আমার ছোটোদের ফিজিক্স ক্লাস প্রথম থেকে তুমি দেখতে শুরু করো, শিখবে তুমি, গ্যারেন্টি। হ্যাঁ, ফাঁকি মারলে তুমি কী করে শিখবে? সেটা তোমার অন্য কাজ আছে, তুমি পূজা পাশা, সামাজিক পরিষেবা নিয়ে ব্যস্ত, তো তোমার কি চিন্তা অঙ্ক হবে। এটা 10 সেকেন্ড, তাহলে এর মান হচ্ছে 2। তাহলে ত্বরণ পাই গেলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এবার এফের মান বাই করে দিই। তাহলে এফ সমান এম এ আমরা জানি। এম এর দেওয়া আছে কত? 4 গ্রাম। আর এ বেরিয়ে গেল 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকে আমি কত করব? 200 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 লিয়া চলবে না, এখানে তুমি ত্বরণটা লিখে দেবে 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা 200 হয়ে গেল, 4 দুগুণে 800। তাহলে বলের মান সিজিএস পদ্ধতিতে অঙ্ক হয়ে গেল 800 ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, আগের ক্লাসে আমি বলেছি। এইটা টুকি কোনো লাভ হবে না তোমার। তুমি যদি কিছু ট্রাই মারিছিলে প্রথমে, তারপর টুকছে তুমি, তাহলে লাভ হবে। এটা আমি টুকে দিলাম, তুমি টুকে নিলে, গরু রচনা বটে কী রে? টুকিয়ে তোমার কী লাভ? খাতাটা শুধু ভরবে, বরঞ্চ টুকিয়ে কোনো লাভ নাই, বরঞ্চ ক্ষতি হচ্ছে কালিটা করাইছে। টুকো না, আমি বলছি তো অঙ্কটা টুকো না। যদি কিছু নিজে পারিছিলে প্রথমে অঙ্কটা করার পর, কিছু যদি করেছিলে, আর যদি তুমি প্রথম থেকে ক্লাস দেখেছো ছোটোদের পদার্থবিদ্যা, তবেই তুমি ক্লাসটা এই ধারাবাহিক সিরিয়ালটাতে নামতে পারবে। নাহলে শুধু শুধু তুমি একটা মানে সময় নষ্ট করছো। তুমি অন্য কাজ শিখো, তোমাকে বলছি তো, কাঠের কাজ শিখো, লোহার কাজ শিখো, বহুত কাজ আছে দেশে। এফ সমান এম এ। এবারে আমরা এস বার করতে হবে। এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দেখো ইউর মান জানি 0, সব এখান থেকে পাই যাবে। ইউর মান 0, তো টি এর কোনো কাজেই নেই, টি স্কোয়ার বটে। হাফ এর মান হচ্ছে এখানে, এটা আমি 200 নিচ্ছি নাকি, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারটা 200 করছি। 2ও করতে পারো তুমি, টাইমটা কত আছে? আচ্ছা, ত্বরণটা 200 নিই, 200। আর টি স্কোয়ারটা, টি এর মান কত গো? টি এর মান 10 সেকেন্ড, তাহলে 10 এর হোল স্কোয়ার। চলো
2 10 20, তাহলে 100 গুণিত 100, তাহলে 10,000। তাহলে দূরত্ব কত? দূরত্বের একক কী হয়? 10,000 সেন্টিমিটার। মিটারও করতে পারো তুমি লাস্টে, কিন্তু সিজিএস পদ্ধতি চলুক। সেন্টিমিটার এককটা কোনো ব্যাপার না, এককটা তুমি বোঝার জন্য ছোটোদের পদার্থবিদ্যা 1 2 পড়ো, তাহলে একক ওইখানে দিয়েছি আমি। ছোটোদের পদার্থবিদ্যা 3 বল বেগ ত্বরণ দিয়েছি, প্রত্যেকটা ক্লাসে স্টেপ বাই স্টেপ। বল তো আমি 8 নম্বরে দিয়েছি, অনেক পরে। এভাবে সবাই প্রতিষ্ঠা করবে। আর এই সূত্রগুলোকে প্রতিষ্ঠিত করেছি আমি তার আগের ক্লাসগুলোয়, 7গুলোতে, 7 6 এগুলোতে ধারাবাহিক ক্লাস চলছে। তুমি যদি ধারাবাহিক দেখিছো, ধারাবাহিক খাতায় করেছো, খাতায় নোটস করেছো, সব কিছু নোটস করতে করতে ধারণা আসবে। হঠাৎ করে তুমি 8 নম্বর ক্লাস দেখতে চলে এলে, বাহাদুর স্যার ক্লাস করেছে, চলো দেখি 8 নম্বর। সার্কাস বটে কি এটা? পড়াশোনা বটে, পড়াশোনা সার্কাস নয়, সার্কাস অন্য জিনিস, পড়াশোনা অন্য জিনিস। চলো সবাই করো। তাহলে আমরা এরপর 4 নম্বর অঙ্ক, 5 কেজি ভরের একটি বস্তুতে 20 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর কত হবে? বস্তুটি 4 সেকেন্ড পর কত দূরত্বে যাবে? সবাই নিজে ট্রাই মারো, একবার উপলব্ধি করো অঙ্কটাকে, ট্রাই মারো। সবাই ট্রাই মারা হয়েছে, ভিডিও বন্ধ করে ট্রাই মারো। আমি এবারে করছি, নিশ্চয়ই এবারে মিলাবে আমার সাথে। দেখো, বার করতে বলেছি 4 সেকেন্ড পর কত হবে। কি কত হবে? বস্তুটির বেগ 4 সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর কত বেগ হবে? তার মানে বাই করতে বলেছে ভি, এখানে ফার্স্ট অন্তিম বেগটা। আর 4 সেকেন্ড পর কত দূরত্ব যাবে, এসও জিজ্ঞেস চিহ্ন। দেখো, ভি সমান ইউ প্লাস এটি হয়, আমরা জানি। আর এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। টাইম দেওয়া আছে কি? হ্যাঁ, 4 সেকেন্ড টাইম দেওয়া আছে। তাহলে টাইম যদি দেওয়া থাকে, তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হবেই, আর কোনো সূত্রই নেই তাছাড়া। টাইম দেওয়া আছে 4 সেকেন্ড। টাইমকে টি বলে নিশ্চয়ই এগুলো জানো, পরিচয় আছে সব, আমি ব্যাকেটে লিখি না কোনো কিছু। ফিজিক্সে আমি ছোটোদের নিচের ক্লাস থেকে দেখি যাও, টাইম তোমাকে বলেছি টি হয়, প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ ভি হয়। এই পরিচয়গুলো প্রথম ক্লাসে সব আলোচনা করা আছে। আজকে চিরসত্য হয়ে গেছে, কেউ ইউ মানে উদ্ধব ভাববে না, ভি মানে ভোলানাথ, টি মানে তপন ভাববে না। চিরসত্য ফিজিক্সে যেগুলো আছে সেগুলো ভাববে। এ মানে ত্বরণ, তো এখানে এ দেওয়া নাই, তাহলে আমাকে এটা বাইর করে নিতে হবে। এ ছাড়া কোনো উপায় নেই ভি বাই করার, কারণ ভি এর সূত্রটা কী বলে বলো? ভি সমান কি? ইউ প্লাস এটি। তো ইউ দেওয়া আছে, কিন্তু এ দেওয়া নাই, টি দেওয়া আছে, তো এটা বাইর করতে হবে। আর এস সমান একটা সূত্র কী হয় বলো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। দুটাতেই টি লিখবে, এখানে এ দেওয়া নাই, তাহলে তোমাকে চলো আগে এটা বাই করে নিই। এটা বাই করে নিই বলো। আর ইউটা দেওয়া আছে, ইউটা কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড। এম দেওয়া আছে বস্তুটার ভর কত? 5 কেজি। এফ দেওয়া আছে কি? 20 নিউটন। তো এফ সমান এম এ, ওইখান থেকে তো এর মানটা পেয়ে যাবে। আমরা জানি এম এ সমান এফ, উল্টা দিক থেকে লেখো, এম এ সমান এফ নিউটন ল থেকে। তাহলে এখান থেকে তুমি এর মানটা পাবে। তো এফ বাই এম, বলো এফ কত দিয়ে আছে? এফ দিয়ে আছে 20 নিউটন, আর এম বলা আছে 5 কেজি। তাহলে এর মান হয়ে গেল 4। তাহলে ত্বরণটা কত পাইলে বলো? ত্বরণ বার করতে বলো নাই, ত্বরণ যদি বার করতে বলতো তাহলে অঙ্কটা আরও সহজ হয়ে যেত, কিন্তু ত্বরণ নেপথ্যে আছে, ত্বরণ গোপনে গোপনে ত্বরণ বার করতে হচ্ছে। যদি আমি বলি দিতাম ত্বরণ কত, তাহলে তুমি অঙ্কটা মানে সহজ হয়ে যেত। ত্বরণ বলা নেই, অথচ ত্বরণ বার করতে হচ্ছে মিডিল টার্মসের জন্য। এইটাই ধ্যান, যে কোনো একটা ত্বরণ বাই করে নেবে। ত্বরণ কি দেওয়া থাকবে? ত্বরণের সোর্স দেওয়া আছে। তো 5 কেজিতে 20 নিউটন বল প্রয়োগ করা হলো, ওইখান থেকে তো তুমি ত্বরণ এম এ থেকে ত্বরণটা বাই করে নেবে। চলো এবারে এখানে সব তো জানা জিনিস হয়ে গেল। বলো ইউ তো দেওয়া আছে, বলো 10 মিটার সেকেন্ড, ইউটা প্রাথমিক বেগ বটে, সবাই জানো। এখানে কোনো ইউনিট লিখো না, এটা এখনই মাত্র গরম আছে বাইর করলে। আর টিটা 4, তাহলে 10 4 4 16, 10 16তে 46। তাহলে অন্তিম বেগ 4 সেকেন্ড পর কত হবে? অন্তিম বেগ 46 মিটার পার সেকেন্ড। এখানে একক দেবে, 26, সরি 10 16তে 26, তাহলে 26 মিটার পার সেকেন্ড। এবারে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বলো ইউর মান কত আছে? 10, টি এর মান 4, হাফ এর মান এখনই বাই করলাম, গরম আছে 4, আর টি এর মান 4 এর হোল স্কোয়ার। তাহলে 4 10 40, আর 2 দুগুণে 4, 4 4 16 দুগুণে 32, তাহলে 40 আর 72। তাহলে নির্ণয় দূরত্ব কত? 72 মিটার। যারা পারিছ তারা খুব ভালো স্টুডেন্ট, যারা পারো নাই পড়াশোনা ছেড়ে দাও, অন্য কিছু কাজ করো। ওকে। 5, 10 গ্রাম ভরের বস্তুতে 200 ডাইন বল প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে 40 সেন্টিমিটার যাওয়ার পর বস্তুটি কত বেগ হবে? দেখো, বার করতে বলিছে এখানে ভি, অন্তিম বেগটা বার করতে বলিছে। স্থির অবস্থা দেওয়া আছে ইউটা 0, এস দেওয়া আছে 40 সেন্টিমিটার, বস্তুটার ভর দেওয়া আছে 10 গ্রাম, বস্তুটিতে প্রযুক্ত বল দেওয়া আছে 200 ডাইন, এটা গ্রাম বটে, ঠিক আছে। দেখো সিএস পদ্ধতিতে অঙ্ক চলছে, টেনশন কিছু নাই। তাহলে বার করতে বলিছে ভিটা, আর এই সব জিনিস দেওয়া আছে। তাহলে দেখো এস দেওয়া আছে, ভি বের করতে গেলে টাইম দেওয়া নাই অঙ্কতে, তাহলে কোন সূত্র লাগবে? সিওর সূত্র লাগবে, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। টাইম দেওয়া নাই, যখনই এসের কথা বলা হচ্ছে, ভি বের করতে বলিছে, টাইম বাদ দিয়ে কোন সূত্রটা আছে? টি নাই কোন সূত্রটাতে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, সূত্র চয়েস এইটা হবে সিওর। এইটার মধ্যে ইউর মান দেওয়া আছে কি? হ্যাঁ স্যার। এর মান দেওয়া নাই, তো এর মানের জন্য নিশ্চয়ই কোনো সোর্স দেওয়া আছে, মানে ত্বরণ দেওয়া নাই।
তো ত্বরণের জন্য তো এই দুটি সোর্স আছে তোমার, এই দুটি ত্বরণ সূত্র চলো লাগাও। মা সমান এফ, এম এ সমান এফ। এম কি বটে, এ কি বটে নিশ্চয়ই জানো। এ মানে অনিল ভাববে, এম মানে মহাদেব ভাববে, এফ মানে ফাল্গুনি ভাবলে হইল। ছোটোদের পদার্থবিদ্যা পরপর যদি ক্লাস দেখছো তবেই বুঝতে পারবে এগুলো কী বটে, বলা হবে না আর। বলো এর মান তাইলে কী হবে, এফ বাই এম। বলো এখানে এফ কি দিয়ে দিয়েছে, বলের মান কি দিয়েছে, এফ মানে ফোর্স বল 200 ডাইন, আর এম আছে 10 গ্রাম। তাহলে এর মান হয়ে গেল 0 0 কাটা গেল 20। তাহলে ত্বরণ হয়ে গেল, এটা ত্বরণ বলে লিখবে বাংলায়। নির্ণয় ত্বরণ লিখো না, কারণ নির্ণয় তো করতে বলে নাই। যদি নির্ণয়ের ত্বরণ লিখো তার ত্বরণ নির্ণয় করতে বলা যায়, নির্ণয় করতে বলে না, কিন্তু ত্বরণের আমার প্রয়োজন হচ্ছে কেন, এখানে ত্বরণের এ লাগছে। ত্বরণটা বাই করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে ত্বরণ। চলো এবারে সূত্র বসে দাও। ভি স্কোয়ার সমান ইউটা 0 স্থির অবস্থা থেকে বলা আছে 2, এর মান এখনই বাইর করলাম 20, এস এর মান 40। চলো ভি স্কোয়ার সমান তাহলে কত, 2টি 40, আমি গুণেই করবো না 40। তাহলে বলো ভি এর বর্গমূল করলে 40 40 1600 গুণ করে কী লাভ, 40 40 থাক না পড়ে। তাহলে ভি সমান 1টি 40, 2টা 40 থেকে বর্গমূল করলে 1টি 40 বেরিয়ে যাবে। 1600 করার কী দরকার, আরও সেই 40-এ আসতে হবে। মাথায় ঢুকলো? তাহলে অন্তিম বেগ এইখানে লিখবো নির্ণয়। কেন নির্ণয় লিখছি, কারণ এটা নির্ণয় করতে বলেছিল, বুঝতে পারছো। আগেবারে ত্বরণ নির্ণয় লিখি নেই, ক্যাদ দেবে সবাই এগুলা, এই ছোটো ছোটো জিনিসগুলো ক্যাদ দেবে, তবে অঙ্ক শিখবে। একক কীভাবে লিখবো, এখানে আমি কোনো একক লিখি না, এটা সমাধান চলছে। এখানে বা দিয়ে দিয়ে অঙ্ক করতে হবে, সমাধান চলছে। নির্ণয় ত্বরণ 40 সেন্টিমিটার পার সেকেন্ড, কেউ মিটার পার সেকেন্ড লিখবে না। এইভাবে পরিকাঠামো করতে হবে, যার যার যথায় যথায় ভুল হচ্ছে ছোটো ছোটো ভুলগুলো মিলাবে। যে অঙ্কটা শুরুই করো নেই, সে ছোটোদের পদার্থবিদ্যা ক্লাস লিখতে শুরু করো খাতায় প্রথম থেকে যদি না দেখিবে তুমি কোনো দিন এইসব জায়গায় ঢুকতে পারবে না। অন্য কাজ করো, পড়াশোনার অভিনয় করো না। হয় পড়াশোনা করো, ফেস করো পড়াশোনাকে, নাহলে পড়াশোনার অভিনয় করে কী লাভ। পড়ছি, বাবা মা ভাবছে পড়ছি, আর তুমি কোনোই পড়ো নাই, শুধু টাইম পাস করছো। আর সামাজিক উৎসবে মেতে আছো, ধর্মীয় অনুষ্ঠানে মেতে আছো। নিজের কাজ করো সবাই, আসল কাজটা করো, নিজের দায়িত্ব করো। ওকে, দেখো তারপরের অঙ্ক। 500 গ্রাম ভরের বস্তুতে 2 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির প্রাথমিক বেগ কত ছিল, 2 সেকেন্ড পরে, 500 গ্রাম ভরের বস্তুতে 2 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগ 2 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড হলো। বস্তুটির প্রাথমিক বেগ কত। দেখো প্রথমেই জিজ্ঞেস চিহ্ন দাও যে কী বের করতে বলেছে। প্রাথমিক বেগ মানে ইউ, তাহলে ইউ জিজ্ঞেস চিহ্ন। দেয়া আছে কি কি, দেয়া আছে বস্তুটার ভর দেওয়া আছে 500 গ্রাম। 500 গ্রামটা ঠিক নাই, তাহলে 500 গ্রাম মানে হাফ কেজি, আমরা জানি, এটা আগেই ভেজেলি। 500 গ্রাম মানে ক কেজি, আধ কেজি, জানো তো 500 গ্রাম আধ কেজি হয়। কেজি নিয়ে যেতে হবে, কারণ নিউটনের বল দেওয়া আছে। তাহলে এফের মানটা 2 নিউটন, ভিটা বার করতে বলেছে, আর টাইম দেওয়া আছে অঙ্কটাতে 10 সেকেন্ড। এই সোর্স। এবার অঙ্কটাতে বার করতে হবে প্রথমত ভি সমান, আমরা জানি এই সূত্র বসবে। দেখো ইউ প্লাস এটি সমান ভি, এটা আমরা জানি, সবাই জানি এটা। ইউ প্লাস এটি সমান ভি। কে বলেছি তোমাকে ভি সমান ইউ প্লাস এটি লাগাবার? ইউ বার করতে বলেছে যখন, ইউটাকে বাঁ সাইড আগের থেকে লিখবো আমরা, এটা আমরা জানি চিরসত্য। কিন্তু এখানে কোন জিনিসটা জানা নাই, এইটার মধ্যে এই সমীকরণটা থেকে তোমার ইউর মান বেরিয়ে যাবে, কিন্তু ইউতে কোন সমীকরণটা, এখানে কোনটা জানা নাই, এর মান জানা নাই। তাহলে এটাকে ভাজতে হবে, এখান থেকে নিশ্চয়ই এর কোনো সোর্স আছে। এই যে মা আছে, মা সমান এফ এ, তাহলে এখান থেকে এ বেরিয়ে যাবে। বলো এম এ সমান, আমি লিখবো এম এ সমান এফ। দেখো এফ সমান এম এ লিখুন, আরও ঘুরি বাঁ দিকে ঘুরাইতে হয়, এইগুলা টেকনিক ক্লাস শিখবো। ছোটো ছোটো অনা ছিল এফ সমান এম এ, না আরও ঘুরি এম এ সমান এফ করবে, 1 লাইন 2 লাইন আনখাই পড়াবে। কেন এম এ সমান আমার যখন যেমন দরকার, যখন যেমন তখন তোমার, এই কি জানো নি তুমি। তাহলে এমটাকে আগের থেকে এদিকে লিখবো, এম এ সমান এফ। তাহলে এখানে বলো এম দিয়ে আছে কত, হাফ কেজি। এটা বার করতে হবে, এফটা দিয়ে আছে কত, 2 নিউটন। তাহলে বলো এর মান বেরিয়ে গেল 2 দুগুণে 4। তাহলে ত্বরণ কত হলো, নির্ণয় ত্বরণ নয়, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চলো এবার এইখানে সূত্র লাগাও। বলো ইউ বার করতে হবে, এর মান এখনই পেয়ে গেছি 4, একক লিখবো না, আমি বলেছি সমীকরণ চলছে। টি এর মান দেওয়া আছে 2, আর ওইদিকে ভি এর মান কত, 10। বলো ইউ প্লাস 4 দুগুণে 8 সমান 10। সমাধান নিশ্চয়ই জানো, যারা 7-এর সমাধান লাস্ট বইটি লাস্ট লেসনের সমাধানটা আছে 7-এর স্টুডেন্টদের দেখো, বিযুক্ত দিক গেলে 8 হয়। তাহলে ইউ সমান কত, 2। অতএব নির্ণয় প্রাথমিক বেগ, এটা নির্ণয় করতে বলিস, এটা নির্ণয় লিখব। প্রাথমিক বেগ সমান 2 মিটার পার সেকেন্ড। আমি ধারাবাহিক 6টা অঙ্ক দিলাম। 6টা অঙ্কতে ভাষা, সেন্স, অঙ্কের পরিকাঠামো, কীভাবে আমি কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি, লেখার স্টাইল সব উপলব্ধি করো। বারবার 6টা অঙ্ক করো, খাতায় প্র্যাকটিস করো প্রচুর। এমনি অঙ্কর কোনো শেষ নাই, অঙ্কর কোনো সীমা, অসীম অঙ্ক চলবে। যেদিন তুমি স্যারের দেয়া বা কোনো বই প্র্যাকটিস সেটের যে কোনো নিজের প্র্যাকটিস সেট বইটা খুলো, নিয়ে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করো। আজকাল বইয়ে বেশি অঙ্ক থাকে না, নতুন বইগুলোতে 4-5টা অঙ্ক দিয়ে আসে মাত্র। ওল্ড সিলেবাসের বই জোগাড় করো, 9-10-এর ওল্ড সিলেবাস এমনি মোটা বই হয়,
সেই বই দীপদত্তর বইটা খুব ভালো, সুখেন্দু মাইতির বই ভালো, সেই বইগুলো থেকে প্রচুর অঙ্ক দেওয়া আছে পেছনে। 9 ক্লাসে 7, 8, 9 ক্লাস প্রচুর ফিজিক্সের অঙ্ক প্র্যাকটিস করো, প্রচুর প্রচুর গতি, বেগ, ত্বরণ এবং বল সংক্রান্ত। এখানে জাগিং অঙ্ক আছে, গতির সমীকরণ, 3টা সমীকরণ কাজে লাগছে, প্লাস বলের সাথে আমি জাং করে অঙ্কলা রেডি করেছিলাম। সব অঙ্কলা আমার বানানো, যারা প্র্যাকটিস করলে আমার সাথে অনেক ভালো। এরপরও ছোটদের পদার্থবিদ্যা 8 সিরিজে 8.2, 8.3তে আমি আরও অনেক অঙ্ক নিয়ে আসবো এবং তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করবে। আমি অঙ্কটা যেই বোর্ডে দেবো তোমরা ভিডিওটাকে বন্ধ করে অঙ্কটা নিজে ট্রাই মারবে, তারপর আমি কীভাবে করছি সেটা মিলাই নেবে। আমি কীভাবে করছি সেটাই বেস্ট প্রসেস অঙ্কের, কারণ আমি সবসময় বেশি খাটি না। অনেকে ভি সমান ইউ প্লাস এটি লিখবে, আবার ঘুরাবে, এইদিকে মাইনাস প্লাস করে নিয়ে আসবে। আরে ইউ প্লাস এটি সমান বাম পক্ষ ডান পক্ষ লিখলে কী ক্ষতিটা আছে? এফ সমান এম এই লিখবে ছেলে, আমি লিখি এম এ সমান এফ। যখন এ বার করতে বলেছি তখন এম এ সমান লিখবো, যদি এফ বার করতে বলে তখন এফ সমান লিখবো। ঘোরাবার কী দরকার? দেখতে খারাপ লাগা অঙ্ক। আর এই দিকে ফার্স্টেই দিবে কি? জিজ্ঞেস চিহ্ন। জিজ্ঞেস চিহ্ন দিলেই তুমি সূত্র আগে উপলব্ধি করো। সেই সূত্রের জন্য যদি কোনো সোর্স দিয়ে আছে তো ভালো, না হলে ভাজি নিতে হবে। এইটুকু তো প্লট। আগে মূল সূত্র তৈরি হবে, এই সূত্র দিয়ে আমার অঙ্ক হবে আমি আগেই বুঝে গেছি। কিন্তু এই সূত্রতে এটা দেওয়া ছিল না, তার মানে এ বাই করার নিশ্চয়ই কোনো সোর্স দেওয়া থাকবে। তোমার সঙ্গে তো ইয়ার কি করবে না যারা অঙ্ক দেবে, সেই এটা উপলব্ধি করতে হবে। এইভাবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্রচুর অনেক প্র্যাকটিস করতে হবে, তবেই তুমি শিখে যাবে। ফিজিক্সের আমি বলেছি 90% অঙ্ক করলে জ্ঞান বাড়ে, 10% পড়ার থাকে ফিজিক্স, 90% তো অঙ্ক করি ফিজিক্স হয়ে যাবে। ওকে।